বন্ধুরা, আজ আপনাদের সামনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কিছু কথা বলবো। তো চলুন দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে নির্ণয় করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা, প্লাস ভার্বের থ্রি ফর্ম প্লাস অবজেক্ট। যেমন শি হ্যাজ সেভড আওয়ার ফেস, শি হচ্ছে সাবজেক্ট, এখানে হ্যাজ এসে কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে সেভ ভার্বের সেভড এসে প্লাস এক্সটেনশন। এরপরে কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো সেন্টেন্সের ভিতরে থাকলে বুঝতে হবে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলুন সেই অ্যাডভার্ব গুলো কি আমরা জেনে। এখানে একটা জিনিস লিখছি যে শো আপ আজরাইল, অর্থাৎ শো আপ আজরাইল মানে আজরাইল তাড়াতাড়ি আসছে। তো এটার মাধ্যমে আমরা এই যে অ্যাডভার্ব গুলো মনে রাখবো। দেখুন কিভাবে, এখানে যে শোতে সো ফার, আনটিল নাও, আপে আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, এতে অলরেডি, যেতে জাস্ট জাস্ট নাও, আরে রিসেন্টলি, ওয়াই ইয়েট, ইতি এভার বা নেভার, আর এলে হচ্ছে লেটলি। তো এটা এই এক লাইন আমরা যদি মনে রাখতে পারি যে সোয়াব আজরাইল মানে আজরাইল তাড়াতাড়ি আসছে, তাহলে আমরা এই যে অ্যাডভার্ব গুলো সেন্টেন্সের ভিতরে থাকলে আমরা নির্ণয় করতে পারবো যে এই অ্যাডভার্ব গুলো আছে যেহেতু সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত এই যে অ্যাডভার্ব গুলো রয়েছে, এই অ্যাডভার্ব গুলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এর মাঝখানে বসে। যেমন আই হ্যাভ অলরেডি ডান মাই হোমওয়ার্ক, এখানে দেখেন অক্সিলারি ভার্ব কি বলেছে হ্যাভ, আর মেইন ভার্ব ডান, এই দুইটার মাঝখানে বসেছে অলরেডি। এটা সাধারণত অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক যে সেন্টেন্স থাকবে এই দুইটার মাঝখানে বসবে এই যে অ্যাডভার্ব গুলো রয়েছে। কিন্তু না বোধক হলে কি হবে, না বোধক যদি হয় তাহলে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক ইয়েট। এখানে এই যে ইয়েট, ইয়েট শেষে চলে যাবে, অর্থাৎ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক ইয়েট, তার মানে শেষে চলে গেছে। এটা কি না বোধক বাক্য, এই যে নট রয়েছে। তাহলে অ্যাফার্মেটিভ যে বাক্য বা হ্যাঁ সূচক বাক্যে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে বসে, আর যদি না বোধক বাক্য হয় তাহলে সেটা শেষে চলে যাবে।